সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারাও সবাই অনেক অনেক ভালো আছেন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভাইয়ের ১৪ দিন পরের রেজাল্ট। আপনারা অনেকে আমাকে এই কোশ্চেনটা করেন যে ভাই, সার্জারি পরে রেজাল্ট কেমন হচ্ছে একটু দেখানোর চেষ্টা করবেন, যাতে করে আমরা যারা নতুন পেশেন্ট আছি তাদের ডিসিশন নিতে সহজ হয়। তো আমিও সবসময় চেষ্টা করি পেশেন্টদের কাছ থেকে রিভিউ নিয়ে আপনাদের দেখাতে, যাতে করে আপনাদেরও সহজ হয়। তো এই ভাই সম্পর্কে আমি একটু বলি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন উনি কিন্তু একজন প্রবাসী এবং উনার বাসা ঢাকাতে। তো ঢাকাতে যেহেতু বাসা, তারপরেও কিন্তু উনি আমাদের হোটেলে এসে একদিন থেকে অপারেশন করে চলে গেছে। তো আমাকে বলল যে, "ভাই, আমি কোথায় অপারেশন করব?" তো আমি সবকিছু বোঝানোর পরে উনি বলল যে, "আমি ইকবাল স্যারের কাছে অপারেশন করব।" তো ইকবাল স্যার কিন্তু সিঙ্গেল কিহোল এর মাধ্যমে অপারেশন করে। এতে দাগ কম হয়। যেখানে অন্যান্য ডাক্তার ৪ টা ফোঁটা করে, এতে দাগ কিন্তু বেশি হয়ে যায়। বাট ইকবাল স্যার মাত্র ২ টা ফোঁটা করে সার্জারি করে। এতে দাগ একদমই কম হয় এবং ৬-৭ মাস পরে আপনার চেস্টের দিকে কেউ তাকালে বুঝতেই পারে না যে আপনার সার্জারি হয়েছে কিনা। এইজন্য সিঙ্গেল কি হোলটা বর্তমানে অনেক জনপ্রিয়, যেটা বাংলাদেশে একমাত্র ডক্টর ইকবাল স্যারই কিন্তু করছে। তো ফাইনালি উনি ডেট নিয়ে চলে আসলো, আমাদের হোটেলে থাকলো। হোটেল থেকে সার্জারি করে আবার হোটেলে উঠলো। মোটামুটি ৬-৭ ঘন্টা ওখানে রেস্ট নিয়ে চলে আসছে। যেহেতু ঢাকার মধ্যে বাসা, সো হোটেলে আর উনি স্টে করেনি। একদিন থেকে চলে আসছে। এরপরে যে ২ টা সপ্তাহ এগুলা কিন্তু আমি ফলো আপ করেছি। কারণ এই সময় আপনি ডাক্তারকে পাবেন না যে আপনার বিভিন্ন ধরনের ইস্যু উঠছে যে, না এরকম হচ্ছে, এরকম হচ্ছে। ভাই, আমি কিভাবে চলবো? তো কিভাবে চলবে, কি করবে? সবকিছু আমি কিন্তু সুন্দরভাবে বুঝাই দিই। যাদের ব্রেস্টটা একটু বড়, এই বেল্টগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি-শার্ট পরেন, পাঞ্জাবি পরেন বা নরমালি শার্ট পরেন, এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গাইনোকমেশিয়া আছে বা ব্রেস্ট বড়। যারা গাইনোকমেশিয়া পেশেন্ট, যারা অপারেশন করবেন, তাদের এই বেল্টগুলা কিন্তু দরকার হয়। অপারেশনের পরে ২১ দিন এই বেল্টগুলা পরতে হয়। আপনার শেপটা ঠিক রাখবে, পরেও কমফোর্ট ফিল করবেন। এই বেল্টগুলা পরে কিন্তু আপনি টি-শার্ট, গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে। আপনি কিন্তু ডাক্তারকে এই সময় পাবেন না, কারণ ডাক্তাররা ব্যস্ত থাকে। সো যারা গাইনোকমেশিয়ার পেশেন্ট আছেন, একটু চেষ্টা করবেন আমার সাথে আগে থেকে যোগাযোগ করা। তাহলে কিন্তু এই যে ইনফরমেশন গুলা আপনি ফ্রিতেই পাবেন। ঠিক আছে? এই ইনফরমেশন গুলা কেউ টাকা দিয়ে ভাই আপনাকে দিবে না। আপনি লাখ টাকা খরচ করলেও কেউ দিবে না। যেহেতু আমি চ্যানেলটা চালাই, আপনারা রিভিউ গুলা দিচ্ছেন, আমার চ্যানেলটাও বড় হচ্ছে। সব মিলে আমি চেষ্টা করি যে না, আপনিও আমাকে ভিডিও দিচ্ছেন, আমিও আপনাদের ইনফরমেশন গুলা দিচ্ছি। ঠিক আছে? আর সব থেকে বড় কথা, ভাই, আমি নিজে একজন পেশেন্ট ছিলাম। আমি ১০-১২ বছর ভুক্তভোগী হয়ে কিন্তু এই সার্জারি করি। বাংলাদেশে একবার, আবার কলকাতায় যাই। এজন্য এই ফিলিংস গুলো আমি বুঝি আপনাদের। সো চেষ্টা করি যে ঠিক আছে, যেহেতু চ্যানেলটাও চালাই, আপনাদের যাতে সুবিধা হয় সেই ব্যবস্থাগুলো ভাই আমি করি। তো ১৪ দিন পরে উনার সেলাই কিন্তু কাটা হয়ে গেছে। তো উনার রেজাল্টটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? কমেন্ট করে জানাবেন। আর উনার গ্রেড 2 গাইনোকমেশিয়া ছিল। উনার ৳50,000 খরচ হয়েছে। ওই যে বললাম, সিঙ্গেল কিহোল অপারেশন করলে অন্য জায়গায় দেখা যাচ্ছে আপনাকে ৳৪৫,০০০ করে দিবে, ৪ টা ফোঁটা করবে। বাট উনার ৳50,000 খরচ হয়েছে, বাট ২ টা ফোঁটা করেছে। তারপর আমি বলব উনি ভালো করেছে। কারণ এই ৪ টা ফোঁটা যখন হয়, এই ফোঁটা আর যে দাগ হয়, এই দাগ দূর করতে কিন্তু আবার আরো ১০-৫০,০০০ খরচ হয়ে যায়। তারপরেও কিন্তু দাগ দূর হয় না। তাহলে আমি ১ম এই ২-৪ হাজার টাকা বেশি করে আমি সিঙ্গেল কিহোলে সার্জারি করব? মানে আমি ঠিক বলছি কিনা আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমি কথা বাড়াচ্ছি না। যারা গাইনোকমেশিয়া পেশেন্ট আছেন তারা নিঃসন্দেহে ডক্টর ইকবাল স্যারের কাছে চলে আসতে পারেন। আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সুন্দরভাবে বুঝাই দিব প্রসেস প্রসিডিউর, এরপর আপনি ডিসিশন নিবেন। তো উনার রেজাল্টটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন। আর গাইনোকমেশিয়া সম্পর্কিত যেকোনো ইনফরমেশনের জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে যোগাযোগ করলে আমি বিস্তারিত জানাই দেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।